তো কি অবস্থা ভাই লোক, আজকে আমরা দেখতে চলেছি ইনস্টাগ্রামের কিছু ফানি ভিডিও। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। ভাই নাক দিয়ে বিড়ি খাচ্ছে ভাই, আর মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছে। এ তো উল্টো মাদারি। মানে ভাই একে তো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানো উচিত নাক দিয়ে বিড়ি খাওয়ার জন্য। আমি ভাবছি ভাই এরপরে কোথা থেকে খাবে, পেছন দিয়ে না খেতে শুরু করে দেয়। দেখ কিছু বলছি না ভাই, ছেলেদের জন্য আমার খুব দুঃখ হচ্ছে। যারা সিঙ্গেল ছেলে তার জন্য খুবই দুঃখ হচ্ছে। কষ্ট করো না ভাই, তোমাদেরও হবে, তোমারও একদিন হবে, তোমাদেরও একদিন দিন আসবে। আর কুত্তে কা একদিন আতা है। কি করছো? চুল কাটছি। চুলগুলো কেটে না, ওদেরও তো জান আছে, ব্যথা পাবে। ভাই চুলগুলো কেটে না, ওদেরও জানা আছে, মানে চুলেরও জান আছে? প্রথম জানলাম ভাই, মানে তো আজব ভালোবাসা। এবার থেকে চুল কাটা যাবে না মনে হচ্ছে, আমাদের বনু দিদি বলছে, বনু দিদি। আর তোমাকে বড় চুল অনেক সুন্দর লাগে। ও সুন্দর লাগে, ভালোবেসে ফেলেছে আমাদের বনু। চুল কাটেন কেন? চুল কাটবো না, চুলেরও জীবন আছে। চুল কাটেন কেন? তুমি চুল কাটতে গেলে চুল কাটবেন তো কি কাটবে? তোমার নাক কাটবে? তুমি যাই বলো ভাই, ওদেরই প্রেম হবে, আমরা তো কার্টুন দেখবো শুধু। অনেক মানুষ ভাবছে কি মস্তান ভাই হারিয়ে গেছে, মস্তান ভাই রাত। আমরা তো কিছু ভাবিনি, মস্তান ভাই হারিয়ে গেছে না কোথায় গেছে, আমরা ভাবার আমাদের টাইমই নেই। কখনো কামব্যাক হবে না। আরে ভাই হবে না তো, এরকম চুল করলে হবে? হবে না। মস্তান ভাই অনেক আগে কামব্যাক করে নিয়েছে। হ্যাঁ মেরি জান। কিন্তু পেছনেরটাকে নতুন আইটেম লাগছে। আরে ভাই একটা কথা বলছি, এদের কামব্যাক হবে কি জানি না, কিন্তু এদের চুলের কামব্যাক বারবার হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, পেয়ে হারিও না, পরম যত্নে রেখো। তুমি যেটা তুচ্ছ মনে করো তা পাওয়ার জন্য মানুষ দুহাত তুলে কাঁদে। ভাই কেন জানি না আমার হাসি পাচ্ছে ভাই, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলে আমি কিছু বলতে পারছি না, কিন্তু ভাই কিছু কমেন্ট শোনাচ্ছে, এবার শোনো। ভাই সিআইডিতে লাশের অভিনয় করবি? ভাই রোমান্টিক চলছিল, এখন মনে হচ্ছে সিরিয়াস মুক্ত হবে। আসলা এমন করে বলছে ডাইনোসর। আমার কাছে ভুলের কোনো জায়গা নেই। ঝিনুককে ভয় দেখিয়ে ভুল নয়, পাপ করেছে। মনে হচ্ছে মানুষকে বলছে। আরশোলা বেচারে কি বুঝবে পাপ করেছে না কি করেছে? বেচারে তো প্রণাম করতে পা ছুটে গেছিল। শাস্তি একটাই। ভাই খেয়ে নিল ভাই, মানে কি বলো, আরশোলা মানুষ সব ডুবিয়ে দিল। মানে আরশোলা নাকি ক্যাডবেরি ভাই, মনে হচ্ছে ক্যাডবেরি ভেবে খেয়ে নিয়েছে। ভয়ের ফাঁদে ঝিনুক না, ভয়ের ফাঁদে আরশোলা পরিবার। মানে এইভাবে যদি আরশোলা খাওয়া শুরু করে তাহলে আরশোলার প্রজাতি শেষ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।